যখন বান্দা রুকু যায়, সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ যখন বান্দা বলে ফেলে, তখন আল্লাহর ফেরেশতাদের মধ্যে একটা দুইটা ফেরেশতা নয়, 30 জন ফেরেশতা ওই বান্দার আমলের নেকি লেখার জন্য প্রতিযোগিতা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। যখন কোন বান্দা বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ, ওই বান্দার দিলে ইচ্ছা আছে মসজিদের কাতারে একবার দাঁড়ানোর, কিন্তু আজকে আর সুযোগ নাই আসার জন্য। হৃদয়ে যখন তামান্না এসেছে আজকে একটু জায়নামাজে দাঁড়াবো, আমার রবের দরবারে একটু দাঁড়াবো, একটু রবকে আমি সিজদা দেব, রবের দরবারে রুকু করব। বান্দার ইচ্ছা হয়েছে রুকু করব রবের দরবারে, ইচ্ছা জেগেছে রবের দরবারে আজকে সিজদা করব। সিজদা কোন সিজদা জানেন? যে সিজদায় রবের দরবারে যখন বান্দা যায়, আমার রব সমস্ত পর্দা তুলে দিয়ে বান্দার কাছে চলে আসে। দুনিয়াতে অনেক মানুষ আছে আজকে বহু বছর হয়ে গেছে আল্লাহর দরবারে সিজদা দেওয়ার সুযোগ হচ্ছে না। দুনিয়া অনেক মানুষ আছে বহু বছর হয়ে গেছে আজকে রুকু দিতে পারছে না। অনেক মানুষ আছে আজকে তাশাহুদে দুই হাঁটুকে একসাথে করে নামাজের শুরুতে জমিনে বসতে পারছে না। ইচ্ছা হয়েছে কিন্তু শক্তি নাই, তাকত নাই, যেতে পারছে না। তখন ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ কি লিখতাম বান্দার আমল নামায়, গুনাহ না সওয়াব? তখন আল্লাহ বলেন, ফেরেশতা তার যৌবন কালের বালাম খাতাটা একটু উল্টায় দেখো, তার যৌবন কালের আমল নামাটা একটু উল্টায় দেখো, যৌবনটা কোথায় ব্যয় করেছে। ফেরেশতা যখন যৌবন কালের আমল নামাটা দেখতেছে, হঠাৎ দেখে এটা তো সেই বান্দা যেই বান্দা যৌবন কালে মোবাইলের কল মিস করে মুয়াজ্জিনের কল মিস করে নাই, মোবাইলের কল মিস করেছে, মুয়াজ্জিনের কল মিস করে নাই। যখন মুয়াজ্জিন ডাক দিয়েছে হাইয়া আলাস সালাহ, রিসিভ করে নিয়েছে কল, ডাক দিয়েছে হাইয়া আলাল ফালাহ, রিসিভ করে নিয়েছে কল, হাজারো ঠান্ডা উপেক্ষা করে দৌড় দিয়ে মসজিদে চলে এসেছে। এটা তো সেই বান্দা যেই বান্দা জোহর পড়ে গেলে আসরের জন্য অপেক্ষা করত, আসর পড়ে গেলে মাগরিবের জন্য অপেক্ষা করত, মাগরিব পড়ে গেলে সারের জন্য অপেক্ষা করত। ঘুমিয়ে গেছে, শুধু ঘুমের মধ্যে একটাই চিন্তা, কখন আজান হয়, কখন আজান হয়, কখন আজান দেবে, কখন আসসালাতু খায়রুম মিনান নওম বলে মুয়াজ্জিন ডাক দেবে, আমি লাব্বাইক বলে দাঁড়িয়ে মসজিদে দৌড় দেব। এটা তো সেই বান্দা যেই বান্দা 5 ওয়াক্ত নামাজে রবের দরবারে সিজদা দিয়েছে। তখন ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনার বান্দা যৌবনটা আপনার ইবাদতে কাটিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতা বান্দা যখন যৌবনটা আমার ইবাদতে কাটিয়েছে, আজকে বৃদ্ধ হয়ে গেছে, মনে ইচ্ছা আছে, শক্তি নাই, অসুবিধা নাই, যেভাবে যৌবনকালে ইবাদতের বিনিময়ে নেকি লিখেছো আজকে পড়তে পারছে না, করতে পারছে না, সমস্যা নাই, সেভাবে নেকি লিখতেই থাকো, লিখতেই থাকো, লিখতেই থাকো। সুবহান। আর যদি বিপরীত দেখে বান্দা যৌবন কাটিয়েছে নাফরমানির মধ্যে, অহংকার আর দাম্ভিকতার মধ্যে যৌবন কাটিয়েছে, একটু থেকে একটু হলে মানুষের কলার চেপে ধরেছে, একটু থেকে একটু হলে মানুষের ডাক দিয়ে বলেছে, আমারে চিনস আমি কে? আমি অনেক সময় বলি, এই ধরনের কেউ যদি বলে তারে বলবেন, হ্যাঁ তোরা আমি চিনি, কুন্তা মা আম্মাহিনা, তুই নাপাক পানির কতরা, আমি তোরে চিনি, তুই নাপাক পানির কতরা। আল্লাহ তোকে একটা নাপাক পানি থেকে বানিয়েছে, আমি তোকে ভালো করে চিনি, তোর অস্তিত্ব ছিল না, নাপাক পানি থেকে তোকে অস্তিত্ব দিয়েছে, তোর আবার কিসের অহংকার? বিলিয়ে যাবা তুমি মাটির নিচে, কারণ ওই মাটির নিচে তুমি নয়, তুমি কত ক্ষমতাধর, তুমি কদ্দুর ক্ষমতার অধিকারী, কদ্দুর ক্ষমতায় বা তুমি পেয়েছো। গোটা পৃথিবী শাসন করেছে, গোটা পৃথিবী রাজত্ব করেছে সাদ্দাত, গোটা পৃথিবী রাজত্ব করেছে নমরুদ, গোটা পৃথিবীর রাজত্ব করেছে বখতে নসর, তাদেরকেও দুনিয়া থেকে চলে যেতে হয়েছে, আজকে অস্তিত্ব পর্যন্ত নাই। কথা বলেন ঠিক না? আপনি আর আমি কদ্দুর ক্ষমতা পাইছি বাবা, কদ্দুর ক্ষমতা পাইলাম, কদ্দুর ক্ষমতার অধিকারী আমরা হইলাম। এই ছোট্ট একটা তিল পরিমাণ ফোটার বাংলাদেশের ক্ষমতা পেয়ে, ওই তিল পরিমাণ বাংলাদেশ যেটা বিশ্ব মানচিত্রে একটা তিল পরিমাণ দেখা যায়, ওই তিল পরিমাণ ছোট্ট বাংলাদেশের ছোট্ট জেলার, ছোট্ট থানার, ছোট্ট ওয়ার্ডের, ছোট্ট ইউনিটের এক নেতা হয়ে আপনি বলেন আমারে চিনস আমি কে? কথা বলেন ঠিক না? এগুলা পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই না, এগুলো পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই না। কারণ এদের মস্তিষ্কের মধ্যে ক্ষমতার
এক বিশাল মারাত্মক টিউমার ঢুকে বসে আছে। তারা ক্ষমতাকে মনে করে চিরস্থায়ী, ক্ষমতা চিরস্থায়ী না। তুমি আজকে জমিন দিয়ে হাঁটতেছো, একবার চট্টগ্রাম মেডিকেল কলেজে গিয়ে দেখো, একবার বাংলার হসপিটালগুলোতে গিয়ে দেখো, তোমার চাইতে তাগড়া যুবক আইসিইউতে পড়ে আছে, পা ঠিক আছে, হাত ঠিক আছে, কিন্তু ধরার দাঁড়ানোর মতো শক্তি তার ভেতরে নাই। তুমি মনে করছো এখনো 20-22 বছর তোমার জীবন, 30 বছর তো কনফার্ম আছে সামনে, 50-এর আগে কি দুনিয়া থেকে যাব? আরে বাবা, তোমার মতো 20 বছরের যুবক গোরস্থানের ভেতরে শুয়ে আছে, তোমার মতো 20 বছরের যুবক গোরস্থানে শুয়ে আছে। কেউ কিছু তোমাকে আর বলবে না, শুধু একটা কথা বলবে, আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুর। এছাড়া তোমার জন্য আর কোনো শব্দ নাই, একটা শব্দ তোমার জন্য। জিন্দেগি এত তুচ্ছ আমাদের জন্য, কিছুই নাই এই জিন্দেগির মধ্যে আল্লাহর দয়া ছাড়া। এজন্য যৌবনটাকে কাজে লাগান, এই যৌবনটাকে মূল্যায়ন করার চেষ্টা করেন। শাবাবাকা কাবালা হারামিক, বার্ধক্য আসার আগে যৌবনটাকে মূল্যায়ন করেন। এই যৌবনটা আপনার জন্য পারফেক্ট আল্লাহর ইবাদত করার জন্য। এই যৌবনটাতে আল্লাহকে যত সুন্দর মায়াময় দরদ কণ্ঠে ডাকতে পারবেন, দুনিয়ার আর কোনো বয়সে আপনি ওই রবকে ইবাদতের জন্যে, ওই রবের দরবারে সিজদায় পড়ে ডাকার সুযোগ আপনার হবে না।